নমস্কার। গত ভিডিওতে আমরা আইএমএ অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের আর্টিকেল ইনভয়েস করা এবং সেই আর্টিকেলগুলোকে ডেলিভারি করা অথবা আনডেলিভার্ড দেখানোর পুরো প্রসেসটা দেখে নিয়েছি। এরপর আমরা চলে যাব পরবর্তী ধাপ। এরপরে কাজ কী হবে? এরপর আমাদের এই ইএমওগুলো ইনভয়েস করা হয়েছে সেগুলোকে আমরা ডেলিভারি দেখাবো। তো তার জন্য আমরা কোথায় যাব? আমরা চলে যাব ইএমও পেমেন্ট অপশানে। ইএমও পেমেন্ট অপশানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমাদের 3টে ইএমও ইনভয়েস করা হয়েছে। ইএমও 3টেকে আমরা এখন ডেলিভারি দেখাবো। তো প্রথমে এই ইএমওটা সিলেক্ট করছি। আচ্ছা, ডেলিভার দেখাবো। ডেলিভার টু, তারপর কি করবো? আমাদের ডিজিটাল সিগনেচার নিতে হবে। সিগনেচারে ক্লিক করবো। ওকে, সিগনেচার আপলোড হয়ে গেছে। এরপর আমরা সাবমিট। ইএমও হ্যাজ বিন সাকসেসফুলি ডেলিভার। আচ্ছা, এবার আমাদের নেক্সট ইএমওটা পড়ে আছে, সেই ইএমওটা ক্লিক করছি। চুজ অ্যান অপশন, এটাকে আমরা ডেলিভার দেখাচ্ছি। একইভাবে ডিজিটাল সিগনেচার করলাম, সিগনেচার আপলোড হয়ে গেল। এবার সাবমিট করে দিলাম। ওকে, তোমাদের একটা ইএমও পড়ে আছে। তো ধরা যাক এই ইএমওটাকে আমরা আনডেলিভার দেখাবো। তো দিচ্ছি নট ডেলিভার্ড, ক্লিক করলাম। এবার আমরা সিলেক্ট রিমার্কস। তো এখানে এতগুলো রিমার্কস আছে। তো সাপোজ ধরা যাক অ্যাড্রেসই কালকে এটা ডেলিভারি নেবে। তো আমরা এখানে ক্লিক করবো অন অ্যাড্রেস ইনস্ট্রাকশন, কিপিং ডিপোজিট ফর 7 days। তো আমরা একদিন রেখে দিচ্ছি। একদিন ক্লিক করলাম, সাবমিট করলাম। ফটো নিতে হবে, এখানে ফটো ছাড়া কোনো কিছু হবে না। তো ফটোতে আমরা ক্লিক করবো। ফটো আপলোড হয়ে গেল। এবার আমরা সাবমিট ক্লিক করব। রিটার্ন টেকেন সাকসেসফুলি। ওকে, ক্লিক। ওয়ালেট ব্যালেন্স আবার চেক করে নিতে পারি। ওয়ালেট ব্যালেন্সটা কমে গেছে যেহেতু আমরা দুটোই ডেলিভারি দেখিয়ে দিয়েছি। তো এতক্ষণ আমরা ডোরস্টেপ সার্ভিসে আমাদের যা যা লেটার এবং ইএমও ইনভয়েস করা ছিল সেগুলো আমরা ডেলিভারি করেছি অথবা তার রিটার্ন দেখিয়েছি। তো এই পোর্শনটা বা ডোরস্টেপ সার্ভিসের যা যা কাজ এটা মূল্যে এবিপিএম করবে বা পোস্টম্যান করবে। তো ডোরস্টেপ সার্ভিসের সমস্ত কিছু ডেলিভারি রিটার্ন নেওয়ার পর পোস্টম্যান বা এবিপিএম অফিসে ফিরে যাবে। তো আমরা ফিরে যাই। এবিপিএম ফিরে আসার পর সেটা বিপিএমের কাছে হ্যান্ড ওভার করবে সমস্ত কিছু। সকালে আমরা একটা চিঠি ইনভয়েস করিনি, বিপিএমের নিজস্ব চিঠি ছিল। তো সেটাকে আমরা ডেলিভারি দেখাবো। সেটাকে ডেলিভারি দেখাতে গেলে কোথায় যাবো? বিপিএমের ড্যাশবোর্ডে আসবো, সেখান থেকে আমরা ডেলিভারি অপশন চুজ করবো। ডেলিভারি অপশন চুজ করে গিয়ে আমরা চলে যাব টু বি ইনভয়েসড। টু বি ইনভয়েসড ক্লিক করবো। আমরা ফেচ করবো। ফেচ করলে আর্টিকেলটা দেখাচ্ছে এই যে বিপিএমের নামে ছিল, ওই জন্য আমরা এটাকে ইনভয়েস আর করিনি। তো এটাকে আমরা ক্লিক করবো। সিলেক্ট রিমার্ক, এটাকে আমরা উইন্ডোতে ডেলিভারি দেখিয়ে দিচ্ছি। উইন্ডো চুজ করবো, ডেলিভার, আপডেট রিমার্ক, রিসিভার নেম পিএম। আইডি প্রুফ চাইছে, আইডি প্রুফ একটা দিয়ে দিচ্ছি। মোবাইল নম্বরটা ম্যান্ডেটারি, মোবাইল নম্বর এখানে দিতেই হবে। সিগনেচার করতে হবে, এখন প্রত্যেকটা ক্ষেত্রে সিগনেচার ম্যান্ডেটারি। আপডেট করে দিলাম। তো দেখি আর পরে নেই। তো সকালে আমরা যখন ইএমও রিসিভ ও প্রিন্ট করেছিলাম তখন একটা ইএমও আমরা প্রিন্ট করিনি। সেই ইএমওটা পড়েছিল গোপীনাথ বিশ্বাসের ইএমও 3000 টাকা। আমাদের কাছে অতটা টাকাও ছিল না। তখন গোপীনাথ বিশ্বাস অফিসে চলে এসেছে এবং সেই ইএমওটা নেবে। তাহলে কী করতে হবে? আমাকে ডেলিভারি করতে হবে। তো ফার্স্ট কী কাজ করতে হবে? আমাকে এটাকে ইএমওটাকে রিসিভ করতে হবে। ওটা চুজ করলাম, প্রিন্টে ক্লিক করলাম, প্রিন্ট দিলাম। গোপীনাথের ইএমও প্রিন্ট দিতেই হবে, দেখিয়ে দিয়েছে। তো গোপীনাথকে আমরা এখন ইএমওটা পেমেন্ট করবো কী করে? কারণ আমাদের ওয়ালেটে তত ব্যালেন্স নেই। তো এই জন্য এখানে একটা অপশান আছে, সেটা হচ্ছে আমরা স্পেশাল রিকোয়েস্ট করতে পারি। তো ক্যাশ রিকোয়েস্ট করবো, ক্যাশ স্ট্যাম্প অপশানে যাব, এখানে আমরা চলে যাব ক্যাশ রিকোয়েস্ট। ক্যাশ রিকোয়েস্টে গিয়ে আমরা অ্যামাউন্ট, তো 3000 টাকা, 3000 টাকা আমাদের ইমিডিয়েট লাগবে। ডিটেলস ইউমো। তো এটার পর আমরা স্পেশাল রিকোয়েস্ট ক্লিক করব। টাইম লিমিট অপশানটা চুজ করব।
থ্রু ইপিএম জিডিএস এটা চুজ করবো। তো আমরা ইপিএমকে চুজ করলাম, তার এটা দিলাম। সেকেন্ডটা আমরা অপশানে নাও নিতে পারি। এবার সাবমিটে ক্লিক আর ইস্যু আমরা ইয়েস অপশানে ক্লিক করব। ক্যাশ রিকোয়েস্ট ফর 3000 হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তো এখন আমাদের একটু ওয়েট করতে হবে ক্যাশ অফিস থেকে টাকাটা আসুক, তারপর আমরা প্রসেস করব। তো আমরা গোপীনাথের ইএমও পেমেন্টের জন্য স্পেশাল রিকোয়েস্টের মাধ্যমে ক্যাশ অফিস থেকে ক্যাশটা আনিয়ে ফেলেছি। তো আমাদের কী করতে হবে, এবার ক্যাশটাকে অ্যাকনোলেজ করতে হবে। তো কোথায় যাবো, ক্যাশ অ্যাকনোলেজ এই অপশানে যাব। সেখান থেকে আমরা রিকোয়েস্টে গেলাম, 3000 টাকা পাঠিয়ে দিয়েছি, সিলেক্ট করলাম, অ্যাপ্রুভ ডিটেলস দেখতে পাই 3000 টাকা অ্যাপ্রুভ করা হয়েছে। 3 মার্কস ডিনোমিনেশনে যাব, 1 টাকা নোট 3000, সাবমিট অ্যাকনোলেজ আর ইস্যুর ইয়েসে ক্লিক করব। তখন আমরা ওয়ালেটটা দেখি, ওয়ালেটে আমাদের ব্যালেন্স সাফিসিয়েন্ট হয়ে গেছে। তো আমরা গোপীনাথকে ইএমওটা দিতে পারি। তো কীভাবে যাব, আমরা চলে যাব ডেলিভারি অপশানে। ডেলিভারি অপশানে গিয়ে টু বি ইনভয়েসে যাব। এখান থেকে ইএমও অপশানে চুজ করব। তারপর আমরা পেজ করার পর আমাদের ইএমও ধরে শো করবে। তো একটা ইএমও অলরেডি রোল লক পড়ে আছে, তো ওটা হাত দিচ্ছি না আমরা। নেক্সট গোপীনাথের ইএমওটা হাত দিচ্ছি, এটা আমরা চুজ করলাম। রিমার্কস একইভাবে, যেহেতু এটা বিটে দেওয়া হয়নি এবং বিপিএম নিজে ডেলিভারি করছে, সুতরাং এটা উইন্ডোর মাধ্যমে ডেলিভারি হবে। উইন্ডো ডেলিভারি চুজ করব, আপডেট রিমার্কস নাম, আইডি প্রুফ, মোবাইল নাম্বার, আমরা সিগনেচার করব, সেভ করে আপডেট করব। রিমার্কস আপডেট সাকসেসফুল। তো আমরা স্পেশাল রেমিটেন্সের মাধ্যমে ইএমওটাকে সাকসেসফুলি ডেলিভার দেখিয়ে দিয়েছি। তো এরপর আমরা পোস্টপেন্ড রিটার্ন টু ব্যাক করছি। এবার ড্যাশবোর্ডটা চেক করে নিই। তো আমরা ড্যাশবোর্ডটা চেক করে নিলাম। তো রিটার্নে গেলাম, বিপিএম সিলেক্ট করলাম। এখন ঠিকঠাক দেখাচ্ছে, আমরা যে যে রিমার্কস দিয়েছি সেগুলো আমাদের এখন দেখাচ্ছে। তো আর্টিকেলের ক্ষেত্রে একটা আমরা ডোর লক দেখিয়েছি, একটা সার্চ পার্সেন্ট দেখিয়েছি। আর এখানে ইএমওর ক্ষেত্রে অন ইনস্ট্রাকশন কিপিং ডিপোজিট, একটা ডিপোজিট রাখা হয়েছে। তো সাপোজ দেখা যায় এখানে একটা অপশান দিয়েছে মডিফাই, রিমার্কস মডিফাই করার। যদি কোনো কিছু আমরা ভুল রিমার্কস দিয়ে থাকি সেটা আমরা মডিফাই করতে পারি। তো এইটা আমরা ভুল রিমার্কস দিয়েছি, সার্চ পার্সেন্ট ইন নেট, এটা অ্যাকচুয়ালি মিশন হবে। তো আমরা মিশন করবো, তাহলে এই মডিফাই জন্য এই পেন বাটনটা ক্লিক করব। এখানে চলে যাব, মিশনে ক্লিক করব, পিন কোড দেবো, মিশন পিন কোডটা দিচ্ছি, ক্রিয়েট করব। চলে এলো, অ্যাড্রেস চাইছে। এরপর আমরা আপডেটে ক্লিক করব। রিমার্ক আপডেটে সাকসেস। ওকে, তাহলে আমরা একটা মিশন দেখিয়ে দিলাম, ওটা ভুল রিমার্কস দিয়েছিলাম। বাকি যে দুটো যেমন আছে রেখে দিলাম। তো এরপর আমরা কি করবো, কনফার্ম আবার চুজ করবো। একবার কনফার্ম করে দেওয়ার পর আমরা কিন্তু আর মডিফাই করতে পারবো না কোনো রিমার্কসকে। তো আমরা কনফার্ম ক্লিক করছি, আর্টিকেলস এন্ড ইমোজ আর কনফার্ম সাকসেসফুলি দেখাচ্ছে। এরপর আমরা চলে যাব সাবমিট অপশন। সাবমিট এটা হচ্ছে পোস্টম্যানের কাছ থেকে যে রিটার্ন নেবো সেটা। তো বিপিএম বা বিপিএম সিলেক্ট করছি, একজনকে দিয়েছিলাম, নাম সিলেক্ট করছি, সাবমিট এখন করছি। তো কি দেখাচ্ছে, দুটো আর্টিকেল ডেলিভার্ড, দুটো আর্টিকেল আনডেলিভার্ড, ইমো দুটো ডেলিভার্ড, একটা আনডেলিভার্ড, টোটাল অ্যামাউন্ট তো 1029। আমরা সাবমিট করছি, সাবমিট অ্যাকাউন্ট ডান সাকসেস। একইভাবে আমরা উইন্ডো সাবমিট অ্যাকাউন্ট করবো। উইন্ডোতে আমরা কি করেছি, একটা আর্টিকেল ডেলিভারি করেছি, সাবমিট করলাম, সাবমিট অ্যাকাউন্ট ডান। এরপর আমরা অ্যাকসেপ্ট ক্যাশে ক্লিক করব, ক্লিক করলাম। যে টাকাটা আমরা ফেরত পাবো এই বিপিএম কাছে, সেটা আমরা অ্যাকসেপ্ট ক্যাশ প্রসেস ক্লোজ করে দেবো। ওয়ালেটটা দেখবো 5,929 টাকা রয়েছে। তো এরপর আমাদের কাজ কি হবে, আমরা একটা বিপিএম বা সিওরো রিটেল
ডেলিভারি করেছিলাম। তো তার জন্য আমাদের একটা ভিপিএমও বা সিওডিএমও বুক করতে হবে। তো আমরা তার জন্য কোথায় চলে যাব? বুকিং থেকে চলে যাব সিওডি রিটেল এমও বুকিং। এখান থেকে আমরা ফেচ অপশানটা ক্লিক করব। ফেচ অপশান ক্লিক করলে আমাদের দেখাচ্ছে ডিটেলস সিওডিটা। আমরা এখানে সিলেক্ট বাটনে ক্লিক করব। অ্যামাউন্ট চলে এসছে 500 টাকা, কমিশন 25 টাকা, 2 টাকা জিএসটি, 2 টাকা এসজিএসটি। নেক্সট। এখানে সমস্ত কিছু চলে এসছে। এখানে আমাদের নামটাকে একটু চেঞ্জ করতে হবে, লাস্ট নেমটা দিতে হবে। নেক্সট করবো। সাবমিট। তো এখন কি বলছে? পিপিএম এর অ্যামাউন্ট দেখাচ্ছে, কনফার্ম করতে বলছে। আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। পিএনআর নাম্বার জেনারেট হয়ে গেছে। এবার আমরা ওকে বাটনে ক্লিক করব। আশা করলে কি হবে? আমাদের রিসিপ্টটা দেখতে পাবো। আমরা রিসিপ্ট বাটনে ক্লিক করছি। এক্সট্রাক্ট পিডিএফ, আমরা এটাকে পিডিএফ জেনারেট করতে হবে। পিডিএফ আমাদের জেনারেট হয়ে গেছে, দেখুন। তাহলে পিডিএফ আমরা সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছি। তো এবার আমরা প্রিন্ট বাটনে ক্লিক করছি। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট বেরিয়ে গেছে। তো এরকম একটা প্রিন্ট বেরিয়েছে। ওই যেরকম রিসিপ্ট বেরোয় আর কি, আমাদের সে একই ধরনের রিসিপ্ট বেরিয়ে গেছে। এবার আমরা ক্লোজ করে দিই। তো আমাদের পিপিএম বুকিং হয়ে যাবে। তো আমরা দেখে নিলাম কমপ্লিট মেল ডেলিভারি অপারেশনটা, কীভাবে আমরা ইএমও প্রিন্ট করব, সেটা বিটে ইনভয়েস করব, কীভাবে আমরা আর্টিকেল ইনভয়েস করবো, তার রিটার্ন নেবো। তো পুরো প্রসেসটা আমরা দেখে নিলাম।